মার্কিন সিনেটর ডিক ডরবিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন দেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি অনুরোধ জানিয়েছেন। গত সোমবার সিনেটে এক বক্তৃতায় তিনি এ অনুরোধ জানান। এক বিবৃতিতে ডিক ডরবিনের দপ্তর জানায়, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। সিনেটের বক্তৃতায় তিনি ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন, যা উন্নয়নশীল দেশের নিম্ন আয়ের পরিবারগুলোকে জীবিকা নির্বাহের সুযোগ করে দেয়। বক্তৃতায় ডরবিন আরও বলেন, আমি ডক্টর ইউনূসকে পূর্ণ সমর্থন দিচ্ছি। আমি তাকে বিশ্বাস করি, 20 বছর আগেও করেছি এবং আজও করি। প্রেসিডেন্ট বাইডেনের প্রতি তাকে সমর্থন করার জন্য অনুরোধ করছি। আমি জানি ডক্টর ইউনূসের হৃদয়ে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয় রয়েছে এবং এই চ্যালেঞ্জিং সময়ে সর্বোচ্চ চেষ্টা চালাবেন। ডারবিন তার বক্তব্য শুরু করেন বাংলাদেশের সফরের কথা স্মরণ করে। তখন তিনি ডক্টর ইউনূসের সঙ্গে প্রথম দেখা করেন। এ সময় তিনি বলেন, ডক্টর ইউনূস এমন একটি তত্ত্ব নিয়ে আসেন যার মাধ্যমে বিশ্বের সবচেয়ে দরিদ্র মানুষদের সহযোগিতা করার কথা ভেবেছিলেন। এটি ক্ষুদ্র ঋণ নামে পরিচিত এবং তিনি গ্রামীণ ব্যাংক, জনগণের ব্যাংক নামে কিছু তৈরি করেন। ডারবিন আরও বলেন, ডক্টর ইউনূসের ধারণা বিশ্বকে বদলে দিয়েছে এবং তাকে নোবেল শান্তি পুরস্কার পেতে সাহায্য করেছে। দুঃখজনকভাবে তার ধারণাগুলোর কারণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আক্রোশের শিকারও হন তিনি। তাকে বছরের পর বছর ধরে সন্দেহজনক আইনি অভিযোগ দিয়ে হয়রানি করে জেল হাজতের হুমকি দেওয়া হয়।